অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের বিষয় গণিত, আলোচনার বিষয় চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এর আগের ক্লাসে তোমাদের বীজগণিতের সূত্র, বর্গের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং বর্গের সূত্র প্রয়োগ করে কোনো রাশির বিস্তৃত করে, কোনো রাশিকে ভাঙে, অর্থাৎ বর্গ করে কিভাবে, কোনো একটি রাশিকে কিভাবে বর্গ করে তা সূত্র প্রয়োগ করে আমরা করেছিলাম। আজকে আমরা বীজগণিতের আরও কিছু সূত্রের প্রয়োগ, মানে বর্গের সূত্রের প্রয়োগ নিয়ে আলোচনা করব এবং কিছু সমস্যার সমাধান করব। তাহলে দেখো, তোমাদের অবশ্যই এই সূত্রটি মনে আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান আমরা জানি কি লিখেছিলাম, a প্লাস b হোল স্কয়ার লিখেছিলাম না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা দেখো এটা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটি সমান কি হবে, a প্লাস b হোল স্কয়ার। এই যে 2ab প্লাস 2ab, এটা এখানে আসলে কি হবে, মাইনাস 2ab। এটাও কিন্তু একটা সূত্র, আমরা আগের ক্লাসে এই সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম। এটা কি আমরা বলি অনুসিদ্ধান্ত, কিন্তু আমরা তো অঙ্কের মধ্যে ব্যবহার করি, ঠিক না? অনুসিদ্ধান্ত কেন বলে? যে একটি সূত্র থেকে যা পাওয়া যায়, অনু মানে কি পরে, পশ্চাতে, সিদ্ধান্ত মানে পশ্চাতের সিদ্ধান্ত, অর্থাৎ একটি সূত্রের পরে ওই সূত্রটা থেকে আমরা আর কি পাই, কি সিদ্ধান্ত নিতে পারি, সেটি হলো অনুসিদ্ধান্ত। আচ্ছা, এখন দেখো, আগের দিন আমরা তোমাদের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1-এর 1 নম্বরে ছিল সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয়। এখানে অনেকগুলি অঙ্ক আছে। আমি তোমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছিলাম যে 3 পদ বিশিষ্ট দুটি রাশি তুমি লিখবে, তোমার মতো করে তুমি দুটি রাশি লিখবে এবং সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করবে। ঠিক ওই অ্যাসাইনমেন্টটি যেরকম তোমার এই অনুশীলনীর 4.1-এর 1 নম্বর অঙ্ক অনুরূপ। আমরা আজকে 2 নম্বর অঙ্কে দেখো আছে সরল করো, একই সূত্র প্রয়োগ করে সরল করব কিভাবে সেটা দেখো। 2-এর ঘ নাম্বার, 2-এর ঘ কি আছে? ঘ নাম্বারে 8x প্লাস y হোল স্কয়ার, 8x প্লাস y হোল স্কয়ার, তারপরে 8x প্লাস 2y হোল স্কয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এটিকে সমাধান মানে না সরল করতে হবে। সরল, আমরা সরল অঙ্ক কি আমরা কিছুটা জানি, ছোটবেলা থেকে আমরা সরল করি। মানে কি সরল কি, অর্থাৎ ছোট করা, ছোট একটি আনসার আসবে এভাবে, হ্যাঁ, অর্থাৎ এইটার ভিতরে যে কাজগুলি আছে সেগুলি করতে হবে। এখানে আমরা সূত্র প্রয়োগ করে এই সরলটা করব। কিভাবে দেখো, আমরা এটাকে এভাবে লিখতে পারি, 8x প্লাস y হোল স্কয়ার। দেখো, এখান থেকে যদি আমরা 2 কমন নিই কি হয়, 2 কমন নিলে কি হয়, এখানে হয় 8x প্লাস y, আর এটি তো 5x প্লাস y আছে, আর এটিও 5x প্লাস y
হোল স্কোয়ার। আচ্ছা, আমরা এখন এখানে যদি এভাবে লিখি, দেখো ধরি, কি ধরবো, 8x প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এবং 5x প্লাস ওয়াই ইকুয়াল টু বি, অর্থাৎ এটিকে এ আর এটিকে আমরা বি ধরেছি। হোল স্কোয়ার ছাড়া, হোল স্কোয়ারটা সহ না, বি ধরেছি। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি হয়, প্রদত্ত রাশিটা কি হবে, রাশি ইকুয়াল টু, প্রদত্ত রাশি ইকুয়াল টু কি হবে দেখো তো, প্রদত্ত রাশিটি আসবে, এটিকে কি ধরেছি এ, তাহলে এটা এ স্কয়ার মাইনাস 2, এটি কি এ, এটি বি প্লাস, এটিকে কি ধরেছি বি স্কয়ার, তো স্কয়ারের জায়গায় থাকবে। তাহলে এটি কি সূত্র হয় দেখো তো, একদম আমরা কালকে যে সূত্র লিখেছিলাম তার মধ্যে ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটি সমান হলো a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা a আর b এর মান বসাই দেব। a এর মানটা কি 8x প্লাস y মাইনাস b এর মানটা কি, b এর মানটা হলো 5x, b এর মানটা কি 5x প্লাস y, এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এই মাইনাসের জন্য এখানে যে মাইনাস আছে না, এই মাইনাসের জন্য এখানকার প্লাসটা প্লাসের মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, হোল স্কয়ার। এখন এখানে কি হয়, এই দেখো y কি হয়, y থেকে y বিয়োগ হয়, এটা থাকে না, 5x থেকে 8x বিয়োগ করলে থাকে 3x এর স্কয়ার, এটা কত হবে 9x স্কয়ার। এটা হলো আমাদের সরল ফল, লিখবা নির্ণেয় সরল ফল 9x স্কয়ার। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, একদম সহজ কথা, ঠিক না? আচ্ছা, একদম সহজ অঙ্ক, দেখো একদম সহজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 এর বাকিগুলি তোমরা হোমওয়ার্ক হিসাবে করে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা দুইয়ের পরে দেখো নাম্বার 3, নাম্বার 3-এ কি আছে, 3-এর ক, 3-এর কয় আছে, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, x প্লাস 7 ইন্টু x মাইনাস 7। আচ্ছা, এটিকে আমরা গুণ করতে পারি, আমরা ক্লাস 7-এ গুণ শিখেছি, অবশ্যই তোমরা গুণ পারো সবাই, কিন্তু এইখানে এটা গুণ করব, তবে সেটা সূত্র প্রয়োগ করে। আচ্ছা, সূত্রটা কি, আমাদের সূত্রটা হলো দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটির সাথে তোমাদের পরিচয় অবশ্যই আছে, ঠিক না? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, তাহলে দেখো এখানেও আমাদের এই যে a প্লাস b, এখানে দেখো a প্লাস b, আমরা x কে যদি a মনে করি আর 7 কে যদি আমরা b মনে করি, তাহলে কি হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রটা কি হয়, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় x স্কয়ার মাইনাস 7 স্কয়ার। দেখো আমরা বুঝতে পারলাম কি না, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাকে গুণ করলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে একটা সূত্র প্রয়োগ করা। আমরা সরাসরি গুণ না করে, সরাসরি গুণ করলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের চারটা পদ হবে, চারটা পদের দুইটা কাটা যাবে আর দুইটি থাকবে,
ঠিক না? এখন এখানে এটা হলো একটা সরাসরি সূত্র প্রয়োগ করলে আমাদের আমরা এই দুইটিকে লিখব। তাহলে এখানে যেটা সরাসরি সূত্র প্রয়োগ করলে আমাদের এটা হবে, ঠিক আছে? এখন এটা হবে কি x স্কয়ার মাইনাস 7 স্কয়ার কত হয় 49, এটাই आंसर। দেখো কি একদম সহজ অঙ্ক, ঠিক না? একদম সহজ অঙ্ক, গুণ। এভাবে এইগুলি আছে। এখন যে দেখবা যেমন ও নাম্বারটা কি খেয়াল করো, 3 ও নাম্বারে আছে a প্লাস 3 ইন্টু a প্লাস 4। আচ্ছা দেখো এখানে কিন্তু আর এই সূত্রটি হচ্ছে না, কারণ এটি ইকুয়াল টু কি ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b। একটা জিনিস দেখো, এই সূত্রটা হইল এটা প্লাস এটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু এখানে আছে দুইটাই প্লাস। আবার এখানে a b, এখানেও a b, এখানে কিন্তু a c না, a b a b, কিন্তু এখানে আছে a 3 a 4, তার মানে এই সূত্রের সাথে মিলছে না। এর জন্য আলাদা আরেকটি সূত্র আছে, সেটা হলো এরকম দেখো, x প্লাস a ইন্টু x প্লাস b, এটির একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটি দেখো আগে, x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল টু x স্কোয়ার প্লাস প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a। এটি হলো এটির সূত্র। আগে সূত্রটি ভালো করে খেয়াল করো, এই যে x, প্রথমে x আছে না, এটাও x এটাও x, এটা x স্কয়ার, তারপরে প্লাস প্লাস কি এই যে পরের রাশি দুইটি, পরের পদ দুইটি a আর b, প্রত্যেকটি রাশির পরের পদ দুইটি যোগ ইনটু x, x মানে প্রথম রাশিটা, প্লাস ab, এই a আর ab। এখন এই সূত্রের সাথে যদি আমি মিলিয়ে এটা লিখি, তাহলে কি হবে বলো? এখানে আছে প্রথমে x, এখানে আছে প্রথমে a, তাহলে a স্কয়ার প্লাস এখানে কি হবে 3 প্লাস 4 ইনটু a প্লাস 3 ইনটু 4। দেখো তো বুঝলাম না? এটা হলো ab মানে কি a ইনটু b, ab এর মধ্যে সম্পর্ক কি গুণ, এখানে গুণ। আচ্ছা এটাকে আমরা গুণও দিতে পারি সরাসরি। এখন এটা কি হয় a স্কয়ার প্লাস 7a, আর এটা কি হয় 12। এই হলো আমাদের গুণফল। তাহলে বোঝা গেছে, একদম সহজ কথা, ঠিক না? আচ্ছা তাহলে এগুলি তোমরা পারবে নাকি? এগুলি পারবে। আচ্ছা এখন আমরা চলে যাই 4 নম্বরে। 4 নম্বরে কি আছে? চারে কি আছে? চারে আছে মান নির্ণয় কর। 4 এখানে কি দেয়া আছে? প্রথমে দেয়া আছে a ইকুয়াল টু 4, b ইকুয়াল টু 6, c ইকুয়াল টু কি 3, c ইকুয়াল টু 3। আমাদের মান বের করতে হবে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16a b স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার b স্কয়ার a b স্কয়ার c। এখন দেখো এটা একদম সহজ একটি অঙ্ক, একদম সহজ, আমরা সূত্রে ফেললেই হয়ে যাবে। এটি হলো আমাদের প্রদত্ত রাশি। আমরা এটা লিখবো দেয়া আছে, আর এটা লিখবো প্রদত্ত রাশি। এভাবে দেখো, প্রথমে এখানে লিখবো দেয়া আছে, আর এখানে লিখবো প্রদত্ত রাশি সমান।
এরপরে দেখো এটাকে লেখা যায় 2ab হোল স্কয়ার। 2ab হোল স্কয়ার লিখলে এটা ইকুয়াল থাকে। আচ্ছা মাইনাস এটাকে লেখা যায় কি দেখো 4bc হোল স্কয়ার। ঠিক আছে, 4bc হোল স্কয়ার। এখানে যদি আমরা লিখি 2, এই মাইনাস এখানে ছিল, মাইনাস দিয়েছি 2, এইটাকে যদি আমরা a মনে করি 2ab, আর এটিকে যদি আমরা b মনে করি 4bc। দেখো এই টুতে এইটুক হয় কিনা, এই দুটা ইকুয়াল কিনা, এইটা একটা ইকুয়াল। 2 দুগুণে 4, 4 4 16, এখানে 16 আছে। আর a b b b স্কয়ার আর c। ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এটা আমরা কি লিখতে পারি, 2ab মাইনাস 4bc এর হোল স্কয়ার। এখন আমরা মান বসিয়ে দেব। ঠিক আছে, এই যে মানগুলি বসিয়ে দেব। 2 এর মান কত 4, b এর মান কত 6, মাইনাস 4 ইনটু b এর মান কত 6, c এর মান কত 3 এর হোল স্কয়ার। এখানে কত আসে বলো তো, 4 দুগুণে 8, 6 48, মাইনাস এখানে কত আসে 3 4 12, 6 12 72। দেখো তো ঠিক আছে কিনা, 4 6 24, 3 24 72। ঠিক আছে। আর এবার এখানে 4 দুগুণে 8 বা 4 6 24, 24 দুগুণে 48 এর হোল স্কয়ার। এখন এটা বিয়োগ করলে আমি নিচে লিখি, তোমরা আমি ডানের সামনে লিখি, তোমরা নিচে লিখবা। এটা বিয়োগ করলে কত আসে, 72 থেকে 48 যদি আমরা বিয়োগ দিই কত আসে, 72 থেকে 54 নাকি 54 না, কত আসে 24, মাইনাস 24। ঠিক আছে না, মাইনাস 24 এর স্কয়ার। এখন মাইনাস 24 এর স্কয়ারে কত আসে, মাইনাস স্কয়ারের জন্য মাইনাস থাকে না, মাইনাস স্কয়ার মানে আমরা জানি, যেমন মাইনাস 2 এর স্কয়ার এর মানে কি বলতো, মাইনাস 2 ইনটু মাইনাস 2। আচ্ছা দুইটা মাইনাসে 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 প্লাস, আর 2 দুগুণে 4। তার মানে আমরা কি বুঝলাম, যে যদি স্কয়ার থাকে তাহলে মাইনাসটাই মানে থাকে না, লাস্টে যে মাইনাসটা থাকে না। কেন থাকে না, কারণ স্কয়ার মানে দুটি মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এই মাইনাসটা থাকবে না। এখন 24 এর স্কয়ার করলে কত হয়, 24 এর স্কয়ার করলে কত হয় তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা, কিন্তু ক্যালকুলেটর যত কম ইউজ করে পারা যায় ততই ভালো, তুমি অঙ্ক শিখতে পারবা। 4 4 16 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9। হ্যাঁ, তারপরে হলো 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 6 17 7 হাতে 1, তার মানে এটা আসে 576। ঠিক আছে, তাহলে এটি কত আসতেছে 576। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন দেখো তোমরা, আমরা এই এখন পর্যন্ত কি কি করলাম, তোমাদের এই 1 নম্বরে ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ঠিক আছে, এর উপরে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়েছিলাম আগের ক্লাসে। ঠিক আছে, এরপরে ছিল 2তে ছিল সরলকরণ। সরলের মধ্যে একটি অঙ্ক তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, আজকের ক্লাসে। আর বাকিগুলি আরো সহজ, আজকে যেটা আমি দেখিয়ে দিলাম, আর অন্য যেগুলি বাকি আছে সেগুলি আরো সহজ। তারপরে 3 আছে কি, সূত্রের সাহায্যে গুণ। আমরা কটা সূত্র দেখলাম সেখানে, 2টা সূত্র, একটি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, আর একটি হলো x প্লাস a ইনটু x প্লাস b। আর আমরা 4 নম্বর অঙ্ক দেখলাম। আচ্ছা, এই যাবৎকালে আমরা যে সূত্রগুলি প্রয়োগ করেছি সেই সূত্রগুলি আমরা একটু লিখি। দেখো a প্লাস b, এই সূত্রটি কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b
বি স্কোয়ার, এটি প্রয়োগ করেছি, এটি প্রয়োগ করেছি, আর এটি প্রয়োগ করেছি, সেটি কি এ স্কোয়ার গুণের জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটি প্রয়োগ করেছি, সেটা কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটি আমরা কি লিখেছি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, এই চারটি সূত্র আমরা প্রয়োগ করেছি 1, 2, 3 এবং 4 নম্বর অঙ্কের মধ্যে। তুমি ভালো করে মনে রাখবে যে তোমাকে অঙ্ক, বীজগণিতের অঙ্ক বা বীজগণিতিক রাশির অঙ্ক পারতে হলে তোমাকে আগে সূত্রগুলিকে সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। আমরা কি করি, একটি কাগজে সূত্রগুলো লিখে আমরা যে পড়ার সামনে, টেবিলের সামনে, ওয়ালে কি লাগিয়ে রাখি, তারপর যখন লাগে ওখান থেকে দেখি। এটি কিন্তু তোমার শেখার জন্য সুন্দর প্রসেস না। সুন্দর প্রসেস না, তুমি এতে কখনোই শিখতে পারবে না। তোমার সারা জীবন ওই ওয়াল দেখে লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা কি করবা, এই দেখো আমরা এই 1, 2, 3, 4 এই 4 নম্বর অঙ্কের মধ্যে আমরা এই 4টি সূত্রকে প্রয়োগ করেছি। তুমি এই 4টি সূত্র বারবার লিখবে খাতায়, না দেখে লিখবে। যখনই লিখবে তখনই না দেখে লিখবে। লিখতে লিখতে দেখবা তোমার সূত্র তোমার আয়ত্তে এসে গেছে, এবং সূত্রগুলি কোনটা কোনভাবে আসলো, অর্থাৎ বিশেষ করে অনুসিদ্ধান্তগুলি। সূত্রগুলি তুমি সরাসরি মনে রাখো, আর অনুসিদ্ধান্তগুলি তুমি কোনটা কোনভাবে বা কোন সূত্র থেকে এসেছে সেটা যদি মনে রাখতে পারো, তাহলেই তোমার সূত্র মনে থাকবে। আর এই সূত্র মনে থাকলেই তুমি অঙ্ক ভালো পারবে। আরও একটা কথা কি জানো, তোমাদের ক্লাস 7 এই সূত্রগুলি ছিল, 8-এ আছে। আরও মজার ব্যাপার, এই সূত্রগুলি তোমার 9-এও থাকবে, 10-এও থাকবে। তার মানে তোমার অঙ্ক যতদিন থাকবে তোমার জীবনে, ততদিন এই সূত্র থাকবে। তাহলে এগুলির সাথে আমাদের সম্পর্কটা হওয়া উচিত সুসম্পর্ক। ঠিক না, এগুলির সাথে আমাদের বৈরিতা না, এগুলিকে আমি ভয় পাবো না। সূত্রগুলি আমার স্যার সূত্র মনে থাকে না, স্যার একটাই সমস্যা, সূত্র মনে থাকে না। আসলে না, সুন্দরভাবে এবং সিস্টেমেটিক ওয়েতে যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে অবশ্যই মনে থাকবে। তাহলে এই সূত্র কয়টা লিখবা আর অঙ্ক প্র্যাকটিস করবা। এখন আজকের আর অ্যাসাইনমেন্ট, আজকে হোমওয়ার্ক তোমাদের আমি হোমওয়ার্ক দিব। এই যে HW অর্থাৎ বইয়ের অনুশীলনী কত এটা? এটি হলো 4.1 এর 1, 2, 3, 4 এই কয়টি তোমার হোমওয়ার্ক। যখনই স্কুল খুলবে বা তোমাদের হোমওয়ার্ক দেখতে চাবো তখনই তোমরা এই হোমওয়ার্কটা দেবে, এবং অ্যাসাইনমেন্টটা অবশ্যই যখন চাওয়া হবে তখনই দিবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।